আসসালামু আলাইকুম। R.Trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। অলরেডি আপনাদের ফর্ম ফিল আপের ডেট প্রকাশিত হয়ে গেছে। আপনাদের হয়তোবা ফর্ম ফিল আপের ডেট কমপ্লিট হওয়ার পর খুব শীঘ্রই আপনাদের রুটিন প্রকাশিত হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আপনাদের হাতে এখন আর পর্যাপ্ত সময় নেই। এখন থেকেই আপনাদের প্রস্তুতিটা গুছিয়ে ফেলতে হবে ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল করতে চাইলে। এখন ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শুধু আপনি গদবাঁধা কিছু এক্সাম্পল বা থিওরি পড়ে যাবেন তাতে আপনার পরীক্ষায় ভালো একটা ফলাফল চলে আসবে, সেটা কখনোই সম্ভব না। এখন আপনার প্রয়োজন হচ্ছে সাজানো, গুছানো এবং আপনি কি পড়তেছেন, কোথা থেকে পড়তেছেন এবং সেগুলো আপনার ফাইনাল পরীক্ষার মধ্যে আসার মতো কিনা বা আসবে কিনা সেই বিষয়টা জেনে বুঝে তারপরে প্রিপারেশনটা নেওয়া। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি খুব বেশি পড়ার থেকে জেনে বুঝে অল্প পড়বেন, সেটা থেকে আপনি ফলাফল বেশি ভালো আনতে পারবেন। তো তারই ধারাবাহিকতা রক্ষার্থে আমি আপনাদের জন্য এই রিয়েল অ্যানালাইসিস কোর্সের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ক্লাসে আমরা গত বছরের প্রশ্নের আলোকে সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেখানে কোন অধ্যায়গুলো আপনাদের পড়তে হবে এবং কেন পড়তে হবে এবং সেই অধ্যায়গুলোর কোন এক্সাম্পল এবং থিওরিগুলো আপনার বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই বিষয়টা নিয়ে আমরা পূর্ণাঙ্গ সাজেশনটা তৈরি করেছি। তো এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে সময় দিয়ে দেখবেন। আশা করি এই সাজেশনটা আপনাদের জন্য খুব বেশি উপকারে আসবে। আপনারা পরবর্তীতে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অনেক সময় অপচয় হবে যদি আপনি এখন থেকে জেনে বুঝে বিষয়টা প্রস্তুতি নিতে না পারেন। তো একটু ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণটুকু দেখবেন, আশা করি পরবর্তীতে অনেক সময় আপনার সেভ হবে। তাহলে চলেন, আমি আজকে যে সাজেশনটা দিতেছি সেটা রিয়েল অ্যানালাইসিসের বাংলা ভার্সন, যেটা বাংলা ভাষায় গণিত চর্চা, এই বইটা ফলো করে দিব। এটা হচ্ছে তুহিন পাবলিকেশনের বই। আমার কাছে তিতাস পাবলিকেশনের বইটাও আছে, তবে আমি তুহিন পাবলিকেশনের বইটা ফলো করে আমি দিতেছি, কারণ তিতাস পাবলিকেশন এবং তুহিন পাবলিকেশনের বইয়ের মধ্যে খুব বেশি মেজর পার্থক্য নাই, প্রায় সবগুলাই সিমিলারভাবে থাকবে। তো এই বইয়ের থেকে সাজেশন দেওয়ার আগে আমি যে বিষয়টা আপনাদের মূল আলোচনা করব সেটা হচ্ছে আপনারা বিগত বছরগুলা থেকে এই বইয়ের কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে এবং কোন অধ্যায়গুলো আপনাদের বেশি পড়তে হবে। তো চলেন আমি এই আলোচনাটা প্রথমে করি। এই আলোচনাটা শুরু করার আগে আমার প্রথমত জানতে হবে আমার ফাইনাল পরীক্ষায় টোটাল কত মার্কের প্রশ্ন থাকে। দেখেন, আপনাদের পরীক্ষায় কিন্তু খ বিভাগে টোটাল 8টা প্রশ্ন থাকে। খ বিভাগে টোটাল 8টা প্রশ্ন থাকে, যাদের মার্ক হচ্ছে 4 করে। তাহলে 4 8 32 নাম্বার, 4 8 32 নাম্বার। এবং গ বিভাগে টোটাল 8টা প্রশ্ন থাকে, যেগুলোর মার্ক হচ্ছে 10 নাম্বার করে, টোটাল হচ্ছে 80 নাম্বার। এবং ক বিভাগে আপনাদের টোটাল হচ্ছে 12টা প্রশ্ন থাকে, যেগুলোর প্রত্যেকটার 1 করে নাম্বার, যেখানে টোটাল হবে 12 নাম্বার। তো এই টোটাল যদি সবগুলো আপনি যোগ করেন তাহলে আপনার টোটাল আসবে হচ্ছে 124 নাম্বার। এটা হচ্ছে আপনার টোটাল মোট প্রশ্ন। আপনার ফাইনাল পরীক্ষার যে প্রশ্নটা থাকবে সেই টোটাল মোট প্রশ্নের মধ্যে আপনার মার্ক, টোটাল প্রশ্নের মধ্যে মার্ক থাকবে হচ্ছে 124। সেইখান থেকে আপনি 80 নাম্বার আনসার করবেন। এই 124 নাম্বার থেকে আপনি 80 নাম্বার আনসার করবেন। আশা করি এইটুকু আপনার ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব যে বিগত বছরগুলা থেকে কোন অধ্যায়গুলা পড়লে এই 80 নাম্বার খুব সহজেই আপনি আনসার করতে পারবেন। দেখেন, আমি এখানে কিছু অধ্যায় সিলেক্ট করে দিছি। আপনার টোটাল সেখানে 9টা বা 10টার মতো অধ্যায় আছে, সেখান থেকে আমি 1 2 3 4 5 6 7 এই 7টা অধ্যায়ের কথা বলতেছি, যে 7টা অধ্যায় পড়লে ভালোভাবে ইনশাআল্লাহ এখান থেকে আপনি একদম অনায়াসে A+ পাওয়ার মতো আনসার করতে পারবেন। এখন কিভাবে আমি বললেই তো আর হবে না, সেটার প্রুফ আমি আপনাকে দিতেছি। দেখেন, অধ্যায়ের নাম চ্যাপ্টার 1, যেটা অধ্যায়ের নাম হচ্ছে সম্পূর্ণ ক্রমফিল্ড হিসাবে বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টার 1 থেকে 2022 সালে শুধু খ এবং গ বিভাগের কথা বলতেছি আমি। খ এবং গ বিভাগে টোটাল মার্ক আসছে হচ্ছে 18,
21-এও আসছে 18, 20-এও আসছে 18, 19-এও আসছে 18। তার মানে 2টা খ বিভাগের প্রশ্ন আসে, একটা গ বিভাগের প্রশ্ন আসে। এই 18 দেখেন লাস্ট 4 বছর যাবৎ ধারাবাহিকতা মেনটেন করে আসতেছে। তার মানে আপনি আশা করতে পারেন আপনারা 2023 সালে পরীক্ষা দিলেও এই চ্যাপ্টার 1 থেকে আপনি 18 নাম্বার পাবেন। ওকে, এই একটা অধ্যায় থেকে আপনি 18 নাম্বার কমন পাবেন। তারপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 বাস্তব রেখার টপোলজি। এখান থেকে 2022 সালে 14 নাম্বার আসছে, 21-এ আসছে হচ্ছে 18, 20-এও আসছে হচ্ছে 14 এবং 19-এ আসছে হচ্ছে 14। তার মানে আপনি এভারেজ করলে এখান থেকে মিনিমাম এই বছরও আপনি 14 নাম্বার মাস্ট পাচ্ছেন, এখান থেকেও 14 নাম্বার মাস্ট বি আপনি পাচ্ছেন। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 বাস্তব অনুক্রম। এখানেও দেখেন 2022 সালে এই অধ্যায় থেকে আসছে 14 নাম্বার খ এবং গ বিভাগে। তারপরে 21 সালে আসছিল 10, 20-এ আসছিল হচ্ছে 24 নাম্বার এবং 19-এ আসছে হচ্ছে 14 নাম্বার। তার মানে এখানেও আপনি এভারেজ করলে দেখা যায় এভারেজে আপনার এই অধ্যায় থেকে 10 থেকে 14 নাম্বার আপনি পাবেন এই অধ্যায় নাম্বার 3 থেকে। এবং অধ্যায় নাম্বার 4, এই অধ্যায় নাম্বার 4 থেকে 22-এ আসছে 24 নাম্বার, 21-এ আসছে 10, 20-এ 14 এবং 19-এ আসছে 10 নাম্বার। তার মানে এখান থেকে আপনি এভারেজ করলে প্রায় 14 নাম্বার আসতে পারে, কোনো সময় বেশিও আসে আবার কোনো সময় কিছু কমও আসে। তার মানে এখান থেকে 10 থেকে আপনি 14 নাম্বার এখান থেকেও আপনি এভারেজ পাবেন। এর পরবর্তীতে হচ্ছে অধ্যায় 6। অধ্যায় 6 থেকেও দেখেন 15, 14, 14, 24। তো এখানেও এভারেজ করলে মিনিমাম আপনি 14 নাম্বার এখান থেকেও পাইতেছেন, বা 14 প্লাস এখান থেকেই পাবেন, মিনিমাম 14 এখান থেকে আসতে আছে। তার মানে এখান থেকে 14-র উপরে মার্কটি আপনি প্রতি বছর কমন পাবেন, 14 প্লাস থাকবে। তো 17 যে চ্যাপ্টার নাম্বার 7 বাস্তব ফাংশনের যুগজীকরণ, এখান থেকে দেখেন এই 2022 সালে এখান থেকে 4 নাম্বার আসছে, কিন্তু এর আগের 2 বছর আবার এখান থেকে 24 করে নাম্বার আসছে, এর আগে 14। তো 2022 সালে যেহেতু এখান থেকে 4 নাম্বার আসছে, এই বছর এই অধ্যায় থেকে বেশি সংখ্যক প্রশ্ন আসবে এটা আশা করা যাচ্ছে। তো এখান থেকে আপনি আশা করতে পারেন মিনিমাম 14 প্লাস এই অধ্যায় থেকে আপনি কমন পাবেন। তার পরবর্তীতে রইল হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9, যেখান থেকে 14, 14, 0, 4। এখান থেকে যদি আপনি এভারেজ করেন মিনিমাম ধরা যায় এই 2020 সাল ব্যতীত বাকি সবসময় মিনিমাম একটা না একটা প্রশ্ন আসছে। তার মানে মিনিমাম আপনি এখান থেকে 4 থেকে 14 নাম্বার আপনি পাবেন, মানে একটা খ বিভাগের প্রশ্ন আসবে, সাথে যদি লাক ভালো থাকে তাহলে একটা বড় প্রশ্ন আপনি কমন পাবেন। এখন এখান থেকে দেখেন এই যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় পড়লে 2022 সালে টোটাল কমন আসছে হচ্ছে 103 নাম্বার, যেখানে পরীক্ষার মধ্যে টোটাল প্রশ্ন থাকে হচ্ছে 124 নাম্বারের। সেখান থেকে এই অধ্যায়গুলো থেকে আপনার আসছে হচ্ছে 103 নাম্বার, যেখান থেকে আপনি আনসার করবেন হচ্ছে 80। এবং এটার মধ্যেও দেখেন 108 নাম্বার আসছে, 108 নাম্বার আসছে, 98 নাম্বার আসছে, যেগুলো থেকে আপনি আনসার করবেন হচ্ছে মাত্র 80। এখন 103, 108 এবং 108, 98 এই নাম্বারগুলো আসতেছে, এগুলো কিন্তু মূলত 112 নাম্বার থেকে এই প্রশ্নগুলো আপনি পাইতেছেন। মানে খ এবং গ বিভাগ মিলে টোটাল 112 নাম্বার আপনার ফাইনাল পরীক্ষার প্রশ্নে থাকবে। সেই 112 নাম্বার প্রশ্নের মধ্যে থেকে আপনি এখান থেকে 103 মার্ক আপনি কমন পাইতেছেন এই অধ্যায়গুলো পড়লে। এখান থেকে 108 পাচ্ছেন, এখান থেকে 108, এখান থেকে 98। এবং আপনি ক বিভাগের যখন প্রশ্নগুলো অ্যাড করবেন তখন এই সবগুলোর সাথে আরও কিন্তু +10 যোগ হবে, মানে টোটাল 103 মার্ক থেকে 103 মার্ক আপনি সরাসরি কমন পাবেন এখান থেকে। এখান থেকে 108 মার্ক কমন পাইছেন 2021 সালে এই অধ্যায়গুলো পড়ে। 2020 সালেও 118 মার্কের মতো টোটাল নাম্বার পাইছে। মানে খ এবং গ বিভাগে যেখান থেকে আপনি 70 আনসার করবেন সেখানে আপনি সরাসরি 108 কমন পাইছেন, এখান থেকে 108 কমন পাইছেন, এখান থেকে 103 কমন পাইছেন, এখান থেকে 98 নাম্বার কমন পাইছেন, যেখান থেকে মাত্র আপনি 70 নাম্বার আনসার করবেন খ এবং গ বিভাগে। এবং ক বিভাগের গুলো অ্যাড করলে পরবর্তীতে সেটা আরো বেশি কমন আসছে। এখানে শুধুমাত্র খ এবং গ বিভাগ নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। দেখেন এই আলোচনাটা আমি কেন করলাম, এখন এখান থেকেও আমি তো টোটাল 7টা অধ্যায় সিলেক্ট করছি। আপনারা এখন এই ক্লাসটুকু বা এই টপিকটুকু যদি দেখেন বুঝতে পারেন, তাহলে এখন আপনি নিজেরাও এখান থেকে কিছু শর্ট করে নিতে পারবেন আপনার প্রস্তুতি অনুযায়ী। আপনার যদি প্রস্তুতি সর্বোচ্চ ভালো না থেকে থাকে, আপনি কিছু স্কিপ করতে চাচ্ছেন, তাহলে এখন এখান থেকে আপনার আইডিয়া হয়ে যাবে যে কোন অধ্যায়টা আপনার স্কিপ করা যায়। আপনি চাইলেও চ্যাপ্টার 1 স্কিপ করতে পারবেন না, কারণ এখান থেকে 18 নাম্বার আসতেছে, বাকি সবগুলোতে আবার আমার 14 করে নাম্বার আসতেছে। আপনার টার্গেট কত, আপনি তত টার্গেট করে আপনি সেখান থেকে অধ্যায় সিলেক্ট করবেন। দেখেন অধ্যায় 2, অধ্যায় 3 এগুলো থেকে প্রতি বছর 14 করে মার্ক আসতেছে, এখান থেকে 18।
এই 4 নম্বর অধ্যায় থেকে এভারেজে 10 থেকে 14, 9 নম্বর অধ্যায় থেকে 4 থেকে 14। আপনি চাইলে এই 4 এবং 9 এটা স্কিপ করতে পারতেছেন, বা চাইলে আপনি পারবেন এই দুইটা বাদ দিতে। তখন আপনার এই বাকি 5টা থেকে আপনি পড়তে পারবেন। মোট কথা এখন আপনার সামনে স্পষ্ট একটা ধারণা আছে যে কোন অধ্যায় বাদ দেয়া কোনো সুযোগ নাই, কোন অধ্যায় মাস্ট বি পড়তে হবে, এবং কোন অধ্যায়টা চাইলে আপনি যদি প্রস্তুতি প্রপার না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন। আর যারা সর্বোচ্চ A+ পাওয়ার মতো পরীক্ষা দিবেন তাদের জন্য তো সবই পড়া প্রয়োজন, কারণ শর্টকাট পড়ে কোনো সময় ভালো ফলাফল করা সম্ভব হয় না। আপনি সর্বোচ্চ যত প্রিপারেশন নেবেন ততই আপনার পরীক্ষাটা ভালো হবে। তো এখন আপনারা নিজেরাও এখান থেকে আইডিয়া নিয়ে নিতে পারবেন যে কোনটা আসলে বাদ দিতে চান বা বাদ দিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার মতো করে আপনি অধ্যায়গুলো সিলেক্ট করে নেবেন। তো এখন আমি আলোচনা করব যে এই যে আমি 7টা অধ্যায় বললাম, এই 7টা অধ্যায়ের কোন গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলো আপনাদের জন্য পড়তে হবে। তো এই অধ্যায়গুলো থেকে আপনাদের যে পার্টগুলো পড়তে হবে সেগুলো আমি খাতার মধ্যে নোট করে একদম লিখিত আকারে দিয়ে দিছি, এবং এখানে প্রত্যেকটা অধ্যায় আমাদের স্পষ্ট এবং ক্লিয়ারলি সব লিখে দেয়া আছে, প্রত্যেকটা অধ্যায়ের কোন গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলো পড়তে হবে। আর এই যে ছবিগুলো আছে বা এই যে আমাদের নোটটা আছে, এই নোটটা আমাদের পেইড বেজে PDF আকারে আমরা সেখানে আপলোড করে দেব, সেখানে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এটা সংগ্রহ করে নিতে পারবেন। এবং তারপরও যারা আমাদের অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে আমি জাস্ট এখান থেকে একটু বলে দেওয়ার চেষ্টা করব। দেখেন, চ্যাপ্টার 1 থেকে আপনারা যে কয়েকটা উপপাদ্য এবং ম্যাথগুলা পড়বেন সেখানে হচ্ছে ধারাবাহিকভাবে সেগুলোর নাম লেখা আছে, এবং সেটা সম্প্রতি ন্যাশনালে কত সালে আসছে। দেখেন, প্রথম প্রশ্নটা এটা সম্প্রতি 2018 এবং 20 সালে আসছে। এটা আমাদের পেইড কোর্সে ক্লাস নাম্বার 6 করানো আছে। আপনার হাতে যদি এই সাজেশনটা থাকে তাহলে আর আপনার কোনো কিছু খোঁজার প্রয়োজন হবে না। আপনি জাস্ট এই সাজেশনটা হাতে নেবেন, দেখবেন কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ বলে দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে থাকা মোট কথা সাজেশনে থাকা সবগুলাই গুরুত্বপূর্ণ। তবে সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে দিয়েছি যেগুলো মাস্ট বি পড়তেই হবে, এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এখান থেকে যদি আপনি পড়ে যান, আশা করি আপনি খুব অল্প সময় সেভ করে পড়তে পারবেন, কারণ আমরা লিখে দিচ্ছি সেটা কত নম্বর ক্লাসে আছে, আপনার কোথাও খুঁজতে হবে না, কিছু করতে হবে না। জাস্ট আপনি এক্সাম্পলটা করতে চাচ্ছেন, ক্লাস নাম্বার 6টা প্লে করবেন, এই এক্সাম্পলটা প্লে হবে, আপনি ক্লাসগুলো করবেন, রিভিশন দিবেন। তো এর পরবর্তীতে যখন ফাইনাল পরীক্ষার আগে আপনি প্রস্তুতিটা গুছাবেন তখন আর এই এক্সট্রা সময়গুলো আর অপচয় হবে না। তো এর পরবর্তীতে বাকি যেটা আছে এটা 19 এবং 21 সালে আসছে, এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পেইড কোর্সে ক্লাস নাম্বার 4-এ করানো আছে। এরকম ভাবে ধারাবাহিকভাবে পরবর্তী যে এক্সাম্পলগুলো আছে, দেখেন এটা 18 এবং 20-এ আসছে, এটা ক্লাস নাম্বার 9-এ করানো আছে। তারপরে হচ্ছে এটা 17 এবং 21 সালে আসছে, এটা ক্লাস নাম্বার 8-এ করানো আছে। এরকম ভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা দেয়া আছে। এর পরবর্তীতে যদি আমরা চ্যাপ্টার 2-তে যাই, দেখেন চ্যাপ্টার 2 এর ক্ষেত্রেও এখানে প্রত্যেকটা এক্সাম্পল লিখে দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা পজ করে এই অংশগুলো নোট করে নেবেন, অথবা আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারেন। আমাদের পেইড কোর্সে যুক্ত হলে আপনি এই বিষয়গুলো খুব সহজে ক্লিয়ারলি আপনি পেয়ে যাবেন। আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার জন্য আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে 01787375193। এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারবেন। এবং এখন যেহেতু ফর্ম ফিল আপের ডেট প্রকাশিত হয়ে গেছে, এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্টে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারবেন। তো দেরি না করে শেষ সময়ে পরিপূর্ণ ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারেন। তো এর পরবর্তীতে দেখেন আমাদের এখানে প্রত্যেকটা এক্সাম্পল লিখে দেওয়া আছে, এবং প্রত্যেকটা এক্সাম্পল কত সালে আসছে এবং সেটা আমাদের পেইড কোর্সে কত নম্বর ক্লাসে আছে সেটাও স্পষ্ট এবং ক্লিয়ারলি লেখা আছে। আপনারা চাইলে এখান থেকে লিখে নিতে পারেন, ভিডিওটা পজ করে আপনারা এখান থেকে নোট করে নিতে পারবেন। তো এর পরবর্তীতে আমাদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। এই চ্যাপ্টার নাম্বার 3 থেকেও যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেইগুলো আমাদের এখানে সাইড নোটে লেখা আছে, এবং সেটা সম্প্রতি কত সালে আসছে সেটাও আমাদের এখানে বলে দেওয়া আছে। দেখেন, যেরকম এই এক্সাম্পলটা 2016 এবং 21 সালেও আসছে, এটা আমাদের পেইড কোর্সে ক্লাস নাম্বার 22-এ করানো আছে। এটা 17 এবং 20 সালে আসছে, এটা আমাদের পেইড কোর্সে 21 নাম্বার ক্লাসে করানো আছে। তো এরকমভাবে প্রত্যেকটা ক্লাস আমাদের সিরিয়াল করে দেওয়া আছে। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 4। তো চ্যাপ্টার নাম্বার 4 এর ক্ষেত্রেও সেম, চ্যাপ্টার নাম্বার 4 এবং কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে সেটাও কিন্তু আমরা ক্লিয়ার করে দেওয়া আছে। জাস্ট এখন আপনি দেখে প্রস্তুতিটা নেবেন, সেখান থেকে কোনটা কত সালে আসছে এবং সেটা আমাদের পেইড কোর্সে কত নম্বর ক্লাসে আছে সেটাও করানো বলে দেওয়া আছে।
তারপরে হচ্ছে আমাদের 6 নাম্বার অধ্যায় থেকে কোনগুলো পড়বেন এবং সেটা কত সালে আসছে এবং আমাদের সেটা পেইড কোর্সে আমাদের কত নাম্বার ক্লাসে করানো আছে সব ক্লিয়ারলি আমাদের বলে দেওয়া আছে। তারপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 থেকে কোনগুলা পড়তে হবে সেগুলো এখানে বলে দেওয়া আছে। এবং দেখেন চ্যাপ্টার নাম্বার 7 থেকে কিন্তু প্রত্যেক বছরে 14 থেকে 18 নাম্বার আসতেছে। তো সেটার মধ্যে দেখেন আমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখেন 17, 19, 20 সালে আসছে, এটা আমাদের পেইড কোর্সে 38 নাম্বার ক্লাসে করানো আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এটা 16, 18, 20 সালে আসছে, এটা আমাদের 39 নাম্বার ক্লাসে করানো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 19 সালে আসছে, 21 সালে আসছে, এটা আমাদের পেইড কোর্সে 40 নাম্বার ক্লাসে করানো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এর পরবর্তীতে এটা 11 এবং 17 সালে আসছে, এটা আমাদের পেইড কোর্সে করানো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এর বাহিরেও বেসিক ক্লিয়ার করার জন্য বলেন বা কিছু প্রশ্ন প্যাটার্ন থাকে যেগুলো হয়তো বা ব্যতিক্রমী আসতে পারে, একদম সব যে 100% আসবে বিগত বছরের প্রশ্ন থেকে এরকম কিন্তু না। অনেক প্রশ্ন এরকম হয় যেগুলা প্রিভিয়াস হয়তো 2010 সাল, 8 সাল, 12 সালের প্রশ্ন, সেগুলো আমাদের মাঝে মধ্যে দিয়ে দেয়। তো সেটা যেন আপনার প্রবলেম না হয়, দেখেন সেটাও ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো আমাদের পেইড কোর্সে করানো আছে। যেরকম এটা হচ্ছে 2012 সালে আসছিল, এটা আমাদের 39 নম্বর ক্লাসে করানো আছে। কিন্তু এরকম যেগুলো আছে খুব রেয়ার, মানে কম আসছে, মানে বিগত বছরগুলোতে হঠাৎ আসতেছে, ওই রকম গুরুত্বপূর্ণগুলোও কিন্তু আমাদের পেইড কোর্সে করে দেওয়া আছে। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 9। তো চ্যাপ্টার নাম্বার 9টা দেখেন। তো চ্যাপ্টার নাম্বার 9 এটাও আমাদের সম্পদে যেগুলো আসছে সবগুলো আমাদের করে দেওয়া আছে আমাদের পেইড কোর্সে। তো এই হচ্ছিল আমাদের পেইড কোর্স এবং আমাদের এই রিয়েল অ্যানালাইসিস কোর্সের সাজেশন। আশা করি এই সাজেশনটা আপনি যদি প্রপারলি ফলো করে পড়তে পারেন, এখান থেকে 80 থেকে 90% আপনারা কমন পাবেন। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া যে পার্টগুলো সেগুলোও যদি পড়েন শুধুমাত্র, তাহলেও আপনি এখান থেকে ফার্স্ট ক্লাস এবং লাক ভালো থাকলে আপনি সেখান থেকে A+ পর্যন্ত মার্ক তুলতে পারবেন। তো এই হচ্ছিল আমাদের রিয়েল অ্যানালাইসিস কোর্সের ব্যাপারে সাজেশনটা। এবং পরবর্তীতে আমি এই ধারাবাহিকতা মেনটেন করে পরবর্তী বাকি সাবজেক্টগুলোরও পেইড সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করব। এবং অলরেডি আমাদের বাকি বিষয়গুলোরও সাজেশন রেডি করা আছে, যেরকম এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাজেশন। এরকম প্রত্যেকটা ক্লাস আমাদের নোট করে এরকম লিখিত আকারে আমাদের পেইড কোর্সে দিয়ে দেওয়া হবে। এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেইগুলোও এরকম হ্যান্ড নোট আকারে আপনাকে প্রোভাইড করা হবে। এবং আমাদের পেইড কোর্সে সেটা কত নম্বর ক্লাসে আছে, ন্যাশনালে কত সালে আসছে, সবই আমাদের স্পেসিফিকলি বলে দেওয়া আছে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস এরকম সিরিয়াল ওয়াইজ করে দেওয়া আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম সিরিয়াল করে দেওয়া আছে, যাতে আপনার কোথাও খুঁজতে প্রবলেম না হয়, পরীক্ষার আগে অযথা সময় নষ্ট করতে না হয় খোঁজাখুঁজিতে। আপনি জাস্ট জয়েন হয়ে প্রপারলি একটা প্রস্তুতি নেবেন। আশা করি আপনি ফাইনাল পরীক্ষায় সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে অল্প পরেও ভালো একটা ফলাফল আনতে পারবেন। তো এই হচ্ছিল আমাদের এই রিয়েল অ্যানালাইসিস কোর্সের সাজেশন। আশা করি এটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটুকু আপনারা কেউ দেখেন, আপনার ফাইনাল পরীক্ষায় খুব ভালো একটা সহায়তা করবে এবং ভালো একটা ফলাফল করার জন্য হেল্প করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে উপস্থিত হব। তো আপনাদের প্রত্যেকের জন্য ফাইনাল পরীক্ষার শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপারলি প্রস্তুতি গ্রহণ করবেন। ধন্যবাদ।